স্বাধীনতার ইতিহাস দর কষাকষির বিষয় না যে তুমি জাতির পিতা আমি স্বাধীনতার ঘোষক নও। স্বাধীনতার ইতিহাস যা সত্য তাই মেনে নিতে হবে, তার উপরে দাঁড়িয়ে বাকি রাজনীতি তৈরি হবে। জিয়াউর রহমান 27 তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছায়। তো জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষক হয় তাহলে 27 তারিখ তো আমাদের স্বাধীনতার দিবস হওয়ার কথা। 27 তারিখ না কেন? আমাদের স্বাধীনতা দিবস 26 তারিখ কেন? 27 তারিখে জিয়াউর রহমান ডেফিনেটলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা প্রচার করেন, কিন্তু সেটি অ্যানাউন্সমেন্ট ছিল, প্রোক্লেমেশন ছিল না, ডিক্লারেশন ছিল না। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এই কারণে যে 1971 সালের 25শে মার্চে পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তখন 25শে মার্চ রাত্রে, গভীর রাত্রে, দিবাগত রাত্রে ঠিক 12টা 20 মিনিটে তৎকালীন সময়ের বাংলাদেশের অবিসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। উনি একটি বাণীর মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেন, যেটি উনি সিগনেচার করেন এবং সেই বাণীটি পরবর্তীতে প্রচার করা হয়। যেহেতু বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় 25শে মার্চ দিবাগত রাত্রে 12টা 20 মিনিটে, অর্থাৎ ক্যালেন্ডারে সেটি 26শে মার্চ হয়ে যায়, যে কারণে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস সেদিন থেকে আমরা পালন করি। এবং গোটা বিশ্বের গণমাধ্যমেও বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছেন এটি বহুলভাবে প্রচারিত হয়। সে বিষয়ে আপনারা অনেক গণমাধ্যমে পেপার কাটিং দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে এটা আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বিএনপির কিছু অন্ধ সমর্থক গোষ্ঠী একটা কুতর্ক এবং কুযুক্তি হাজির করে যে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমান, যিনি তৎকালীন সময় মেজর ছিলেন, তিনি নাকি স্বাধীনতা ঘোষণা করেছেন। তো এরা আসলে বোঝে না যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যানাউন্সমেন্ট অফ দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এই দুটোর মধ্যে পার্থক্য কি। প্রোক্লেম করা ইন্ডিপেন্ডেন্স, ঘোষণা করা, অ্যানাউন্স করা না। ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা ঘোষণা করা, প্রোক্লেম করা, এটা করার একমাত্র ভ্যালিড আর লেজিটিমেট রাইট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই ছিল এবং উনি করেছিলেন সেটি। পরবর্তীতে 26শে মার্চ প্রথমে আবুল কাশেম সন্দীপ এবং পরবর্তীতে এম এ হান্নান চিটাগংয়ের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সারাদিন বঙ্গবন্ধুর এই স্বাধীনতা ঘোষণা প্রচার করেছেন। এবং এটিও সত্যি যে 27শে মার্চে জিয়াউর রহমানও বঙ্গবন্ধুর পক্ষে এই স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। জিয়াউর রহমান ক্লিয়ারলি তার স্বাধীনতার ঘোষণায় বলেন যে হি ইজ ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ এই ঘোষণাটি জিয়া রহমানের না, এই ঘোষণাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, যার পক্ষ থেকে উনি প্রচার করছেন। একেবারে সিম্পল এই বিষয়টি। তো আমি যে বিষয়টি আজকে আনতে চাই সেটা হচ্ছে জিয়াউর রহমান 27শে মার্চের আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছায়নি, অথচ 25শে মার্চ দিবাগত রাত্রে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন এবং 26 তারিখে সারাদিন আবুল কাশেম সন্দীপ এবং এম এ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা প্রচার করছেন। জিয়াউর রহমান 27 তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছায়। তো জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষক হয় তাহলে 27 তারিখ তো আমাদের স্বাধীনতার দিবস হওয়ার কথা। 27 তারিখ না কেন? আমাদের স্বাধীনতা দিবস 26 তারিখ কেন? জিয়াউর রহমানের নিজের কণ্ঠে শুনুন। We captured the radio station at Chittagong on 27. উনি পরিষ্কার করে বলছেন যে 27 তারিখে সে ক্যাপচার করে রেডিও স্টেশন ইন চিটাগং। তার মানে 27 তারিখের আগে সে এখানে পৌঁছায়নি। অর্থাৎ 27 তারিখে জিয়াউর রহমান ডেফিনেটলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা প্রচার করেন, কিন্তু সেটি অ্যানাউন্সমেন্ট ছিল, প্রোক্লেমেশন ছিল না, ডিক্লারেশন ছিল না। এই পার্থক্যটা বুঝতে হবে। এবং এতটুকুই প্রশ্ন করে যাই আমি আজকে বিএনপি অন্ধ সমর্থক গোষ্ঠীকে, যে জিয়া রহমানের মুখে শুনলেন রণাঙ্গন থেকে বিদেশি একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে যেখানে তিনি নিজেই বলছেন যে 27শে মার্চ তারা পৌঁছায় চিটাগংয়ের সেই রেডিও সেন্টারে, রেডিও স্টেশনে, তার আগে সে পৌঁছায়নি। তো 27 তারিখে যদি জিয়া স্বাধীনতা ঘোষণা দেয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিবস 27 তারিখে না কেন, 26 তারিখে কেন? তো স্পষ্ট বোঝা যায়। এটার জন্য তো ক্লাস 8-এর পর একটা বাচ্চার বুদ্ধি যথেষ্ট, যে যেহেতু 25 তারিখে দিবাগত রাত্রে 12টা 20 মিনিটে, অর্থাৎ যেটা 26 তারিখ পড়ে যায়, সেই সময় বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন এবং 26 তারিখে সারাদিন ধরে বিভিন্ন জন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধুর এই স্বাধীনতা ঘোষণা বার্তা পৌঁছে দেন রেডিওর মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে। এবং জিয়াউর রহমান একই কাজ করেন, কিন্তু 27 তারিখে। তো জিয়াউর রহমান অবশ্যই অনেকেই যারা স্বাধীনতার ঘোষণা প্রচার করেছেন বঙ্গবন্ধুর পক্ষ থেকে তাদের একজন, কিন্তু তাকে ঘোষক বানিয়ে দেওয়ার যে অপচেষ্টা, এটি একেবারে নেক্কারজনক এবং লজ্জাজনক। এই ধরনের কুযুক্তি, এই ধরনের কুতর্ক এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিএনপি সরে না আসলে বাংলাদেশে আসলে একটা অ্যাকোমোডেশনের রাজনীতি তৈরি হওয়া খুবই মুশকিল। কাজেই স্বাধীনতার ইতিহাস দর কষাকষির বিষয় না যে তুমি জাতির পিতা আমি স্বাধীনতা ঘোষক নও। স্বাধীনতার ইতিহাস যা সত্য তাই মেনে নিতে হবে, তার উপরে দাঁড়িয়ে বাকি রাজনীতি তৈরি হবে।